বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। ইন্না মানে নিশ্চয়, আউওয়ালা প্রথম, ইন্না আউওয়ালা বাইত মানে ঘর, উযিআ লিন-নাস মানব জাতির জন্য তৈরি করা হয়েছে, যার অবস্থান লাল্লাযী বিবাক্কাতা, মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। মক্কার পূর্বের নাম কি ছিল? বাক্কা। যে ঘরের অবস্থান হচ্ছে বাক্কায় মানে মক্কায়, মুবারাকা, ঘরটা বড় বরকতময় আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল্লাহর ঘরটা বরকতময় কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল্লাহ চত্বরে কোনো হাজী সাহেব যদি বসে থাকে আর আল্লাহর ঘরের দিকে, কালো গিলাপের দিকে তাকিয়ে থাকে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে 60টা রহমত তার আমলনামায় নাজিল হয়। প্রতিটা মুহূর্তে, প্রতিদিন বাইতুল্লাহর উপরে 160টা 120টা রহমত আল্লাহ নাজিল করেন। এই 120টা রহমতের ভিতরে শুধুমাত্র বাইতুল্লাহর কালো গিলাপের দিকে কেউ যদি তাকায় থাকে, তার আমলনামায় এই 60টা রহমত নাজিল হয়ে যায়। বাকি 60টা রহমত যখন বাইতুল্লাহ চত্বরে যারা তাওয়াফ করে, মাতাফে যারা তাওয়াফ করে, এই তাওয়াফকারীদের জন্য বাকি 120টার মধ্যে 60টা হলো যারা বাইতুল্লাহর দিকে তাকায় থাকে। এক বর্ণনা হয়েছে যারা বাইতুল্লাহর তাওয়াফ করে 60টা রহমত তাদের জন্য, আর বাকি রহমতগুলো যারা বাইতুল্লাহর দিকে তাকায় থাকে তাদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোনো জায়গা আছে, ঘর আছে যে এটার দিকে তাকায় থাকলে সওয়াব হয়? এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাইতুল্লাহ সর্বপ্রথম ঘর, এটা মানব জাতির জন্য তৈরি করা হয়েছে। এটা কেন তৈরি করা হয়েছে? এটার মধ্যে বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার, ওয়াহুদাল লিল আলামিন, এবং বাইতুল্লাহ সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা হেদায়েতের মার্কাজ বানিয়েছেন। 1 নাম্বার, সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, এটা আল্লাহর আদেশে তৈরি করা হয়েছে, ফেরেশতারা তৈরি করেছেন। এই বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। সর্বপ্রথম আসমানের নিচে জমিনের উপরে যখন যে ঘর নির্মাণ করা হয়েছে, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ, কাবা। আপনারা বলেন, এই কাবা একটা ঘর, এই ঘরটা কি বসবাসের জন্য বানানো হয়েছে না ইবাদতের জন্য বানানো হয়েছে? তার মানে সর্বপ্রথম পৃথিবীতে যে ঘর আল্লাহ নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে, এটা বসবাসের জন্য নয়, এটা ইবাদতের জন্য। এই জগতে সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে, এটা ইবাদতের জন্য, বসবাসের জন্য নয়। মানব জাতিকে যেন আল্লাহ একটা মেসেজ দিতে চায়, ও মানুষ, এই জগতে তোমারে পাঠাইছি আমার ইবাদতের জন্য। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। এর কারণ হলো সর্বপ্রথম আমি ঘর বানাইছি আমার ইবাদতের জন্য, বসবাসের জন্য নয়। দুনিয়াতে কোনো মানুষ যদি সারা জীবন কোনো ঘর নির্মাণ না করে আর ইবাদতে জীবন কাটায় দেয়, আমার ওয়াদা আছে তার জন্য জান্নাতে আমি ঘর বানায় রাখছি। সুবহানাল্লাহ। সর্বপ্রথমই ঘর বাইতুল্লাহ, এটা 1 নাম্বার। আমি সারা বিশ্ববাসীর জন্য বরকতের মাধ্যম বানিয়েছি। এখানে যারাই যাবে তারাই বরকত পাবে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, কোন হাজী সাহেব ইহরামের কাপড় পরে যখন লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন না, মুখ খুলে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জানা নাই? এটা জানা নাই? মুখ খুলে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জোরে জবান খুলে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাহলিল পরে
এই তালবিয়া পড়ে, এই তাহলিলটা পরে সে যখন বাইতুল্লাহ চত্বরে যায়, যখন এহরাম কাপড় পরে, এহরামের কাপড় পরার সাথে সাথে এই তালবিয়াটা তার পড়তে হয়, এই তাহলিলটা, এই তাকবীরটা তার পড়তে হয়। এই লোকটা এই তাকবীর পড়তে 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 বাইতুল্লাহ চত্বরে যায়। যেই মাত্র মক্কার কালো গিলাফে ঢাকা ঘরটা তার চোখের সামনে পড়বে, সাথে সাথে এই তাকবীর বন্ধ করে দেয়া লাগবে। এই তাকবীরটা বন্ধ করে আল্লাহর ঘর সর্বপ্রথম তার নজরে যখন পড়বে, রাসূল হাদিসে বলেন বাইতুল্লাহ দেখবার সাথে সাথে আল্লাহর বান্দা যেই দোয়াটা করবে, আল্লাহর সাথে সাথে তার ওই দোয়াটা কবুল করবে। বাইতুল্লাহ নজরে আসার সাথে সাথে তালবিয়া বন্ধ, তাকবীর বন্ধ, তাহলিল বন্ধ, আল্লাহর ঘরের দিকে তাকানোর সাথে সাথে সে যে দোয়াটা করবে, সাথে সাথে আল্লাহ এটা কবুল করে নেবে। এটা বাইতুল্লাহর পাওয়ার। সম্মানিত ভাইরা, এই ঘর আল্লাহ তৈরি করলেন, কেন তৈরি করলেন, কেমনে তৈরি করলেন? আসমান জমিন বানাইছেন, জিন ইনসান বানাইছেন। ইনসান বানাবার সময়, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এগুলো শুনছেন না আপনারা? ফেরেশতারা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ও ফেরেশতারা, আমি এমন একটা মাখলুকাত বানাইতে চাই যারা আমার খলিফা হবে, প্রতিনিধিত্ব করবে। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি এমন মাখলুক বানাইতে চান যারা রক্তপাত করবে, যারা মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা ঘটাবে। আপনি কি এদেরকে আপনার প্রতিনিধিত্ব দিতে চান? অথচ আপনার গোলামির জন্য, ইবাদতের জন্য আমরা সদাই সচেষ্ট, রাত দিন 24 ঘন্টা আমরা আপনার তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, আপনার বরত্বের ঘোষণা করি। এইটা ফেরেশতারা ব্যক্ত করেছিলেন। আল্লাহ বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, হে শোনো, আমি যা জানি তোমরা তা। আল্লাহ আদম বানাইলেন, আদম আলাইহিস সালামকে বানালেন, জান্নাতে রাখলেন, শয়তান ধোঁকা দিল, ফল খাইলেন, আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এই যে ফেরেশতারা যখন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি এমন মাখলুক কেন বানাইতে চান যারা রক্তপাত করবে, মারামারি করবে? এটা কিন্তু আল্লাহর সিদ্ধান্তের মধ্যে ফেরেশতাদের একটা পরামর্শ ছিল। মানে ফেরেশতারা চায় নাই যে এই মানুষ বানানো হোক, এটা ফেরেশতারা চায় নাই। কথা বুঝতে পারছেন? এটা তারা চায় নাই। চাইলে তো এই কথা বলতো না যে আল্লাহ ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট, এটা বলতো না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিস সালামকে থাকতে দিলেন, হাওয়া সৃষ্টি করলেন। ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ যে আমাদের কাছে মতামত চাইছি, এই মতামত চাওয়াটার মধ্যে আমরা আমাদের মতামত ব্যক্ত করাটা আল্লাহ সিদ্ধান্তের উপরে, এটা আমাদের ঠিক হয় নাই। ফেরেশতারা ঠিক বাইতুল্লাহর উপরে, 7 আসমানের উপরে আরেকটা কাবা আছে, ফেরেশতাদের বাইতুল্লাহ আছে, নাম বাইতুল মামুর। কি নাম? জোরে বলেন, কি নাম? বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে সবাই একত্রিত হলেন, সব ফেরেশতারা, জিবরিল আমিন সব। এই বাইতুল মামুরে গিয়ে ফেরেশতারা সবাই মিলে তাওয়াফ করা শুরু করছে। হাজী সাহেবরা এহরামের কাপড় পরে যেমন বাইতুল্লাহ তাওয়াফ করে, এইভাবে ফেরেশতারা 7 আসমানের উপরে বাইতুল মামুরে গিয়া তাওয়াফ করা শুরু করছে, তাওয়াফ করতেছে। তাওয়াফ সম্পন্ন করার পর ফেরেশতারা এবার আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমরা আপনার এই ঘর তাওয়াফ করি, এই তাওয়াফের উসিলায় আপনার কাছে ক্ষমা চাইতেছি, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। এই আশরাফুল মাখলুকাত মানুষ বানানোর ক্ষেত্রে আমরা আমাদের মতামত ব্যক্ত করেছিলাম, এটা আমরা মনে করতেছি এটা অপরাধ হয়ে গেছে, এটা আমাদের অন্যায় হয়ে গেছে। এই কারণে আপনার ঘর এই বাইতুল মামুর আমরা তাওয়াফ করলাম, তাওয়াফের উসিলায় আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন,
ও ফেরেশতারা মাপ চাও কেন, ক্ষমা চাও কেন? বলে আল্লাহ আপনি পরামর্শ চেয়েছিলেন, আমরা পরামর্শ আপনার পরামর্শে শতভাগ মতামত ব্যক্ত না করে, শতভাগ আপনার সিদ্ধান্ত কবুল না করে আমরা নিজ থেকে পরামর্শ দিয়েছিলাম, এটা অপরাধ হয়েছে। এই জন্য আমরা এখানে তাওয়াফ করে আপনার কাছে মাপ চাইতেছি। আল্লাহ বলেন আমি পরামর্শ চাইছি, তোমরা মতামত ব্যক্ত করেছো, এখানে তো অপরাধের কিছু নাই। ফেরেশতারা বলেন না আল্লাহ, আপনি আপনার খলিফা বানাবেন বলেই তো আমাদের কাছে পরামর্শ চাইছেন, মানে বানাবেন এটা আপনি নির্দিষ্ট করে নিয়েছেন, এটা বানাবেনই, তাই এরপরেও আমাদের মতামত ব্যক্ত করাটা ঠিক হয় নাই, এইটা আমাদের অপরাধ। তো আল্লাহ বলেন ক্ষমা করব, তাহলে ক্ষমা করার আগে আর একটা কাজ করো, তোমরা জমিনে যাও, জমিনে ও জিব্রাইল যাও, যাদেরকে নিয়ে এখানে তাওয়াফ করেছো এই সব ফেরেশতা নিয়ে জমিনে যাও। তোমাদের কাছে পরামর্শ চাওয়ার কারণে, পরামর্শ এদিক সেদিক হওয়ার কারণে তাওয়াফ করে তোমরা মাপ চাইতেছো। আমি যাদেরকে সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাত, আমি যাদেরকে আমার খলিফা বানিয়েছি, এ আদম সন্তান এবং আদম সহ তারা তো অপরাধ করবে, অপরাধ করে ফেলেছে, এদের কি ক্ষমার কি হবে? এদের কাবা কোথায় পাবে? এরা তো আর 7 আসমানের উপরে উঠতে পারবে না। আমার বান্দা বান্দিরা ক্ষমা পাবে কেমনে? জমিনে যাও, আমার এই বাইতুল মামুরের নিচে তোমরা আর একটা ঘর বানাও, যেটার নাম আমি বাইতুল্লাহ দিলাম। সুবহানাল্লাহ। যাও এই ঘর বানাও, আর আমার আদম এবং বনি আদম যারা আছে, আমার এই বান্দাগুলো যখন আমার এই ঘর তওয়াফ করে আমার কাছে মাপ চাবি, তোমরা যেমন আমার বাইতুল মামুর তওয়াফ করে মাপ চাইছো, মাফ করে দিলাম। আমার এই ঘর তওয়াফ করে আমার বান্দা বান্দিরা যখন মাপ চাবি, আমি সাথে সাথে তাদেরকে মাফ করে দিব। জিবরিল আমিন আসলেন, সারা জমিনের ভিতরে তখন পানি আর পানি, কোথাও কোনো স্থলভাগ নাই। আসমানের নিচে স্থলভাগ বলতে কিচ্ছু ছিল না, শুধু পানি আর পানি। জিবরিল আলাইহিস সালামের 600 পাখা ব্যবহার করে পানির মধ্যে একটা ঘোরানি দিলেন। ঘোরানি দেখবেন একটা বালতির মধ্যে আপনি পানি রেখে যদি আপনি বালতির পানিটা ঘোরানি দেন, একেবারে বালতির মিডল পয়েন্টে মাঝখান বরাবর জায়গাটা গর্ত হয়ে যাবে। হবে কি হবে না? জিবরিল আমিন এই গোটা জমিনের পানি, সাগর মহাসাগরের পানি একটা ঘোরানি দিলেন, যেখানে কোনো আফ্রিকার জঙ্গল ছিল না, যেখানে কোনো স্থল ভূমি ছিল না, শুধু পানি আর পানি ছিল। এভাবে ঘোরানি দেওয়ার পর একেবারে মাঝ বরাবর জায়গাটা, সারা পৃথিবীর মাঝ বরাবর জায়গাটা গর্ত হয়ে গেছে। বর্তমানে যে বাইতুল্লাহ কাবা কালো গিলাফ দ্বারা আবৃত যে ঘরটা, এটা এমন একটা জায়গায় অবস্থান করছে, আপনি বাইতুল্লাহ থেকে যদি একেবারে পৃথিবীর শেষ প্রান্ত পশ্চিম পর্যন্ত এই বাইতুল্লাহকে পরিমাপ করেন, যতটুক দূরত্ব পাবেন এই বাইতুল্লাহ থেকে একেবারে পৃথিবীর শেষ প্রান্ত পূর্ব দিকে আপনি মাপলে সমপরিমাণ দূরত্ব পাবেন। যদি দক্ষিণ দিকে মাপেন সমপরিমাণ দূরত্ব পাবেন, উত্তর দিকে মাপলে সমপরিমাণ দূরত্ব পাবেন, চতুর্দিকে মাপলে সমপরিমাণ দূরত্ব হবে। সারা দুনিয়ার একেবারে মিডল পয়েন্ট হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই বাইতুল্লাহ নির্ধারণ হলো, আল্লাহ জিবরাইলকে জানাইলেন, ও জিবরাইল পানির ঘোরানো থামাও। তোমার পাখা দিয়া পানি ঘোরানি দেওয়ার পর যেই ফেনা সৃষ্টি হয়েছে, ফেনা, পানি বেশি ঘুরাইলে ফেনা হয় না, এই ফেনাগুলো একত্রিত করো। ফেনাগুলো একত্রিত করে বললেন এগুলোকে জমা করো, এখানে রাখো। জিবরাইল আমিন রাখলেন। এই ফেনার ভিতর থেকে সর্বপ্রথম মাটির তৈরি হয়, মাটি। সুবহানাল্লাহ। এর আগে মাটি ছিল না, কিচ্ছু ছিল না। এই মাটি দিয়ে আল্লাহ বাইতুল্লাহ সর্বপ্রথম স্থাপন করলেন। বললেন এইটাই আমার ঘর, এই ঘরে যারা তওয়াফ করতে আসবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আদ হযরত জিবরাইলের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহর প্রথম নির্মাণ। আদম আলাইহিস সালাম জমিনে আসলেন, আদম আর হাওয়া এক একজনরে এক এক জায়গায় আল্লাহ পাঠালেন। দুইজনরে আল্লাহ ওই ইয়াউমে আরাফা, যেখানে আরাফার ময়দানে হাজী সাহেবরা অবস্থান করেন, সেখানে একত্রিত করলেন। দুইজনে একত্রিত হয়ে আবার বাইতুল্লাহ চত্বরে গেলেন, আল্লাহর ঘরের চত্বরে তাওয়াফ করলেন। তাওয়াফ করে আবার আমাদের আব্বা আর আম্মা আল্লাহর কাছে দোয়া করে মাপ চায়, বলে রব্বানা, পড়েন আমার সাথে, রব্বানা জালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাইতুল্লাহ তওয়াফ করে দোয়া করলেন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, বললেন আল্লাহ রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর। কি জুলুম? আপনি বলছিলেন এই গাছের কাছে যাও না, ফল খাও না, আমরা খাইছি। জমিনে পাঠাইছেন আল্লাহ, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আর যদি আমাদের উপরে রহম না করেন, দয়া না করেন, মায়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দোয়া করলেন আর মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ তওয়াফ করাইলেন আদম রে দিয়া, হাওয়াকে দিয়া বাইতুল্লাহ তওয়াফ করালেন। এটা ওই বাইতুল্লাহ যেই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন হযরত জিবরীল, যেই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন ওই ফেরেশতারা যারা বাইতুল মামুর তওয়াফ করেছিল আর আল্লাহর কাছে মাপ চেয়েছিল, তাদেরকে দিয়ে আল্লাহ বাইতুল্লাহ কাবা ঘর নির্মাণ করাইলেন। সুবহানাল্লাহ। আদম আর হাওয়ার আল্লাহ মাফ করলেন। লম্বা ঘটনা। আদম আর হাওয়া চলে গেছেন। দ্বিতীয় নবী যাকে আদমে সানি বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন পৃথিবীতে। আপনারা জানেন 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জগতের মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আখিরাতের দাওয়াত দিয়েছেন, মানুষ গ্রহণ করে নাই। ঠিক কিনা জোরে বলেন। নূহ নবীকে পিটিয়ে রাস্তার পাশে মৃত মনে করে ফেলে রাখতেন। এইভাবে আবারও আল্লাহ জীবন দিতেন 950 বছর। কত বছর? 950 বছর এইভাবে দাওয়াত দিলেন, কবুল করে না, কবুল করে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এদের কাউরে রাখেন না, এই কাফেরদের কোনো ঘর বাড়ি রাখবেন না, এদের বিবি বাচ্চা কাউরে রাখবেন না, সব ধ্বংস করে দেন। যারা আপনার ওয়াহদানিয়াত মানে না, আপনার একত্ববাদ যারা গ্রহণ করে না, দুনিয়াতে বেঁচে থাকার অধিকার তাদের নাই, এদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ মহাপ্লাবন পাঠাইছে। কি পাঠাইছে? মহাপ্লাবন। নূহ নবীর মহাপ্লাবনের কথা শুনছেন না আপনারা? এমন প্লাবন, একাধারে 40 দিন পর্যন্ত ঝড়, বৃষ্টি, তুফান, ঝঞ্ঝাবায়ু, সারা পৃথিবী আবার পানির নিচে ডুবে গেছে। যেমন শুরুতে পানির নিচে ছিল, সারা পৃথিবী এমনি পানির নিচে ডুবে গেছে। নূহ আলাইহিস সালাম একটা কিস্তির মধ্যে, নৌকার মধ্যে ইমানদারদেরকে নিয়ে, পশু পাখি নিয়ে ভেসে গেলেন যদি পাহাড়ে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিন পরে যখন ঝড় তুফান থামছে, সেখানে তিনি অবতরণ করলেন, নতুন দুনিয়ার সৃষ্টি হলো। এই যে নূহ নবীর মহাপ্লাবনের সময় জিবরিলের মাধ্যমে তৈরি করা কাবা বিলুপ্ত হয়ে যায়, বিশাল কাবা বিলুপ্ত হয়ে যায়। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে কাবার অংশটা বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, অনেকগুলো পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইলের মাধ্যমে আল্লাহ পুনরায় কাবার পুনর্নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل, হযরত ইব্রাহিম আর ইসমাইলের মাধ্যমে আল্লাহ বাইতুল্লাহ আবার পুনর্নির্মাণ করলেন। নূহ নবীর মহাপ্লাবনে বাইতুল্লাহ ধ্বংস হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনর্নির্মাণ করলেন, বাপ বেটা দুইজন মিলে। কয়জন মিলে? জোরে বলেন, জোরে বলেন। দুইজন মিলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কথা আপনারা শুনছেন, এই ফজিলত আজকের বয়ানের বিষয় না, এটা আরেকদিন বলবো। তবে এটুকুন বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন আল্লাহ পরীক্ষা নিয়েছেন যত বেশি, নিয়ামতও দিয়েছেন তত বেশি। এত নিয়ামত দিয়েছেন, ইব্রাহিম নবী যেখানে পা রাখছেন এই জায়গাটাও দামি হয়ে গেছে। ইব্রাহিম নবী যেদিকে তাকাইছেন এটা দামি হয়ে গেছে। ইব্রাহিম নবীর স্ত্রী বিবি হাজেরা যেখানে দৌড়াইছেন এটা দামি হয়ে গেছে। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল যেখানে পা দিয়া লাথি মারছে এই জায়গাটা দামি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেন, একটার পর একটা পাথর ওঠায়, উঁচা হয়ে গেছে, উপরে ধরতে পারে না।
আল্লাহ একটা পাথর পাঠাইলেন মাকাম ইব্রাহিম। এখনো বাইতুল্লাহ চত্বরে মাকাম ইব্রাহিম আছে। এই মাকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়ায় ইব্রাহিম নবী যখন এই বাইতুল্লাহ নির্মাণ করেন, ইসমাইল আলাইহিস সালাম একটা একটা করে পাথর আব্বাজান ইব্রাহিমের হাতে দিতেছেন। বলেন আমাদের সকলের মুসলিম জাতির আব্বাজানকে? মুখটা খুলে বলেন আমাদের আব্বাজানকে? ইসমাইল আলাইহিস সালাম দিচ্ছেন, কিন্তু উপর হয়ে গেছে, যায় না। আল্লাহর কাছে বললেন ও কাবার মালিক, আর তো উপরে আমি ধরতে পারতেছি না। আল্লাহ বললেন ইব্রাহিম তোমার পায়ের নিচে জানো না তোমারই পরীক্ষা করতে 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 তোমারে এত দামি বানাইছি। শুধু তোমারে দামি বানাই নাই, তোমার বিবিরে আমি দামি বানাইছি। ইব্রাহিম নবীর বিবি হযরত হাজরা সাফা মারওয়া দৌড়াইছে 7 বার। পৃথিবীর কোন হাজী সাহেব সাফা মারওয়া দৌড়ানো ছাড়া তার হজ সম্পন্ন হয় না। সুবহানাল্লাহ। হাজী সাহেবদের জন্য সাফা মারওয়া দৌড়ানোটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, ওয়াজিব। একজন হাজীর জন্য সাফা মারওয়া সাই করা ওয়াজিব। ও দুনিয়ার মুসলমানেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম হাজরা দৌড়াইতেছে পানির জন্য। ইসমাঈল বাচ্চা মানুষ, পানির পিপাসায় কাতর। বাবা ইব্রাহিম চলে গেছে জনমানবহীন এলাকায় রেখে। হযরত ইসমাঈল পা দুইটা বাড়ি দিছে, নিচ থেকে ইসমাঈলের পায়ের ঘষায় আল্লাহ জমজমের কূপ উঠায় দিছে। হযরত হাজরা দৌড়ে আসে, দেখে আশপাশে কোথাও কোনো এক ফোঁটা পানি নাই, কিন্তু আমার ইসমাঈল যেখানে শোয়া ছিল পা দিয়া বাড়ি দিছে, নিচ থেকে জমজমের কুয়া আল্লাহ উঠায় দিছে, জান্নাতি পানি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত ইসমাঈলের পা যেখানে লাগছে জমজম হয়ে গেছে, হযরত ইব্রাহিমের পা যেখানে লাগছে এইটা মাকাম ইব্রাহিম হয়ে গেছে। হযরত হাজরার পা যেখানে দৌড়াইছে, সারা পৃথিবীর হাজী সাহেবরা কিয়ামত পর্যন্ত দৌড়ানোটা আল্লাহ এখানে ওয়াজিব করে দিয়েছে। আল্লাহর জন্য কেউ যদি কিছু করে, আল্লাহর জন্য কেউ যদি পরীক্ষার সম্মুখীন হয়, আল্লাহর জন্য কেউ যদি ধৈর্য ধরে, আল্লাহ শুধু তারে দামি বানায় না, তার পরিবারটারও দামি বানায়, তার সন্তানগুলোরে দামি বানায়, তার বিবিরে দামি বানায়, তার সাথে সম্পৃক্ত যারা আছে সবাইরে দামি বানায় দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়ায় রইলেন, আদেশ করলেন পাথরে আদেশ দাও ওইটা উপরে উঠবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। একেবারে সিঁড়ির মতো করে, লিফটের মতো করে এই পাথরটা ইব্রাহিম নবীকে নিয়ে উপরে ওঠা শুরু করলো। যখন দুনিয়ার মানুষ লিফট কারে বলে এটার নাম গন্ধ তার জানতো না, ঠিক না? জোরে বলেন। এই পাথরটাকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর জন্য লিফট হিসেবে ব্যবহার করলেন। উপরে উঠালো, উঠতে উঠতে ইব্রাহিম নবীর একটা পায়ের ছাপ পড়ে গেছে। কোনো মানুষ যদি কোনো পাথরের উপরে দাঁড়ায়, 10 বছর পর্যন্ত দাঁড়ায় থাকলেও পায়ের ছাপ পড়বার কথা নয়, ঠিক না? জোরে বলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য কয়েকটা দিনই পাথরের উপরে দাঁড়ায় কাবা পুনর্নির্মাণ করলেন, কিন্তু এই পাথরটা এতটুকু পর্যন্ত ডেবে গেছে। এখনো পর্যন্ত যারা হজের সফর করেছেন, উমরার সফর করেছেন, দেখেছেন যে একেবারে হাতিমে কাবা, বাইতুল্লাহর সামনে হাতিমে কাবা এবং মুলতাজিমের মাঝখানে এই সেই মাকামে ইব্রাহিম রাখা আছে। এই মাকামে ইব্রাহিমের চারপাশে স্বর্ণ দিয়া ঘেরাও করা, একটা গ্লাসের ভিতরে রাখা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের সেই 2টা বরকতময় কদমের ছাপ এখনো এতটুকু পর্যন্ত, প্রায় 1 ফিট পর্যন্ত গর্ত পাথরের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম যেই পাথরে পা রাখছো, এই পাথরটারে আমি আল্লাহ মুসল্লা বানায় দিলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও ইব্রাহিম, আমার ঘর যারা তওয়াফ করতে আসবে প্রত্যেকজন তওয়াফকারীর জন্য এই পাথর সামনে রাইখা 2 রাকাত নামাজ পড়া আমি ওয়াজিব বানায় দিলাম। যে কোনো হাজী সাহেবরা যখন বাইতুল্লাহ তওয়াফ করে 7টা চক্কর দেওয়ার পর তার উপরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব হয়। এই 2 রাকাত নামাজ পড়াটা জরুরি। আল্লাহ বলেন এই 2 রাকাত নামাজ এই বাইতুল্লাহ সামনে রেখে শুধু নয়, আমার ইব্রাহিমের পায়ের চিহ্ন করা যে পাথর আছে এই পাথরটাকে সামনে রেখে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। আলামত বানায় দিলেন আল্লাহ, আলামত, শিয়ার, ইসলামের শিয়ার বানায় দিলেন।
কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন। কাবা নির্মাণ হওয়ার পর ইব্রাহিম নবীর আল্লাহ বললেন, ও ইব্রাহিম, এবার তুমি কাবার উপরে উঠো, উঠে আজান দাও। ওয়াযিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, সারা দুনিয়ার মানুষ একটু শোনায় দাও। ওয়াযিন ফিন্নাস, মানব জাতির উদ্দেশ্যে তুমি একটা আজান দাও, আহ্বান করো। বিল হজ, তারা যেন এই ঘরের হজের জন্য আসে। সুবহানাল্লাহ, কোরআন মাজিদের আয়াত। আল্লাহ বলছেন তুমি এটা জানায়া দাও সারা দুনিয়ার মানুষ। একবার নয় আসছে 120 বার তিনি ডাক দিলেন, 120 বার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে উঠে চারদিকে তাকায় দেখেন পাহাড় আর পাহাড়, জাবালে আবি কুবাইস দেখা যায়, সাফা দেখা যায়, মারওয়া দেখা যায়, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। ইব্রাহিম বললেন, আল্লাহ, কারে দিব, কারে ডাকবো? আমার আওয়াজ তো এই পাহাড়ের অন্য পাশে যাওয়ার কথা নয়। আল্লাহ বলেন, ইব্রাহিম, আওয়াজ দাও, শব্দ দাও, তুমি আহ্বান করো, ডাকো। যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, অর্থনৈতিক শক্তি আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, ঈমান আছে, তারা যেন আমার এই ঘর তওয়াফ করতে আসে। ইব্রাহিম, ডাক দিবা তুমি, আর পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, আমি পৌঁছাবো। আমি যারে কবুল করব তার কানের মধ্যে তোমার এই ডাকে আজানের আওয়াজ আমি পৌঁছাবো। আল্লাহু আকবার। 120 বার ডাক দিলেন। কতবার? দুনিয়ার যে সমস্ত আল্লাহর নেককার বান্দারা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ডাকের আওয়াজ কানের মধ্যে যেই কয়বার শুনছে, আল্লাহ বাইকের আওয়াজ দিছে। ইব্রাহিম নবী ডাক দিছে, আল্লাহর ঘর তওয়াফ করতে আসো। বাংলাদেশ থেকে, ভাদাইল থেকে কেউ জবাব দিয়ে দিছে লাব্বাইক। একবার লাব্বাইক, দুইবার লাব্বাইক, তিনবার লাব্বাইক, চারবার লাব্বাইক, পাঁচবার। যেই কয়বার জবাব দিয়েছে, এই করবা কয়বার আল্লাহ তার কুদরত দিয়া আল্লাহ তার ঘর তওয়াফ তারে করাবে। এই হলো হজ। এই জন্য যাইতে হয় সেখানে। 120 বার আজান দিলেন, ডাকলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সারা দুনিয়ার মানুষকে বললেন, এই ঘরটাতে আসো, তওয়াফ করো, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, সময় তো শেষ হয়ে গেছে, আর সামনে আগাবো না। হয়তো এই আলোচনাটা আর একটু সামনে আসবে, আগামী জুমায় আরেকটা পার্ট আসবে। আপনাদেরকে বলি, এই যে বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করলেন কারা? ফেরেশতারা। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দুনিয়াতে পাঠাবার 2000 বছর পূর্বে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে এই কাবা নির্মাণ করছেন। কয় হাজার বছর? 2000 বছর পূর্বেই ফেরেশতাদেরকে দিয়ে কাবা নির্মাণ করেছেন। আর এই ফেরেশতাদেরকে গিয়া কোন ফেরেশতা দিয়ে কাবা নির্মাণ করলেন? ওই ফেরেশতারা যারা আল্লাহ যাদের কাছে পরামর্শ চাইছিলেন, নেতৃত্বস্থানীয় ফেরেশতারা, তারা তাদের মতামত ব্যক্ত করেছিলেন। এটাকে অপরাধবোধ মনে করে ফেরেশতারা বাইতুল্লাহর উপরে, 7 আসমানের উপরে আরেকটা ঘর আছে, আল্লাহর ঘর। কি নাম? জোরে বলুন, কি নাম? এই বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহর কাছে মাপ চাইছিলেন। আল্লাহ তাদেরকে বললেন, তোমাদেরকে ক্ষমা করার আগে আমার আদম আর বনি আদমকে ক্ষমা করার ব্যবস্থা করার পরে তোমাদের ক্ষমা। সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠাইয়া দিয়ে এই প্রথম বাইতুল্লাহ নির্মাণ করলেন। সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর বসবাসের না কিসের? ইবাদতের। কি বোঝা গেল? সর্বপ্রথম ঘরটাই করছেন আল্লাহ ইবাদতের জন্য। আল্লাহ এই ঘর দিয়েই যেন গোটা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিতে চান, তোমাদেরকে পাঠাইছি কিন্তু মূল উদ্দেশ্য ইবাদতের জন্য। ঠিক কি না? মূল উদ্দেশ্য ইবাদতের জন্য। এই ঘর তৈরি হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, নূহ নবী আসলেন, মহাপ্লাবন হলো, ধ্বংস হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবী ইসমাইলকে দিয়ে আল্লাহ তাআলা এই ঘর পুনর্নির্মাণ করলেন। আমাদেরকে ডাকলেন 120 বার। জানি না আমরা কে কয়বার শুনছি, কে কয়বার আমাদের কানে আওয়াজ আসছে। আমরা নিজেরা শোনার কোনো সুযোগ নাই। আল্লাহ যারে তৌফিক দিয়েছেন সেই তার কানের মধ্যে আওয়াজ আসছে, আর সেই লাব্বাইকের আওয়াজ দিচ্ছে। লাব্বাইক মানে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক মানে আল্লাহ আমি উপস্থিত। লাব্বাইক মানে কি? আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির। আমার যে ডাকছেন
আমি জবাব দিছি আল্লাহ আমি অবশ্যই আসবো। আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি আবারও বলছি আমি উপস্থিত, আমি হাজির। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত, লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্ব আল্লাহ। এই কয়েকটা কথার অনেক ব্যাখ্যা আছে। লাকা ওয়াল মুলক, এরপরে বললেন লা শারীকা লাক, আল্লাহ আমি যে উপস্থিত হয়েছি এমন অবস্থায় আমি কোনো শিরিক করি না, আমি কোনো মুশরিক নই, আমি একটা একনিষ্ঠ ঈমান নিয়ে আপনার কাছে আসছি। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবারও বললেন আল্লাহ আমি কোনো মুশরিক নই, আমি শিরিক করি না। এই কথাগুলো বলে সাদা ইহরামের কাপড় পরে কোনো মানুষ যখন বাইতুল্লাহর সফরে যায়, রাসূল বলেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই লোকটা যখন বাইতুল্লাহর সফর থেকে ফিরে আসে সে একেবারে নবজাতক শিশুর মতো নিষ্পাপ অবস্থায় ফিরে আসে। সুবহানাল্লাহ। এই জন্য কি হাদিসে রাসূল বলেন বাইতুল্লাহ ফিরত একজন হাজী সাহেব যখন তার গন্তব্যে ফিরত আসে, তোমরা তার মোলাকাতে যাও, তার সাক্ষাতে যাও, তার সাথে দোয়া চাও, তার কাছে দোয়া চাও। একজন হাজী সাহেব যখন ফিরত আসে পরবর্তী 40 দিন পর্যন্ত ওই হাজী সাহেব অন্তত পক্ষে মুস্তাজাবুদ দাওয়াত থাকে, তিনি যত দোয়া করেন সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়। হজ ফিরত একজন হাজীর কাছে দোয়া চাইতে রাসূল বলেছেন আমাদের হাজী সাহেবরা যারা চাচ্ছেন আল্লাহ তাদের সহিহ মতে যাওয়ার তৌফিক দিক, ফিরত আসার পরে আল্লাহ তাদের সাথে আমাদেরকে সাক্ষাৎ করার তৌফিক দেন। এমনিও যাদের সময় আছে, সুযোগ আছে, ঢাকায় যাচ্ছেন, হজ ক্যাম্পে একটু সময় আছে, যান একটু নামেন, কয়েকজন হাজী সাহেবের সাথে একটু দেখা করেন, একটু হাদিয়া দেন, একটু দোয়া চান, আপনার সালামটা নবীর রওজায় পৌঁছানোর কথা বলেন, আপনার জন্য তাওয়াফের পরে একটু দোয়া করতে বলেন, মকবুল জায়গাগুলোতে একটু দোয়া করতে বলেন, হাজী সাহেবের কাছে দোয়া চান। এই লোকগুলোর দোয়া আল্লাহ সেখানে কবুল করবেন। আর আমরা সবাই একদম দিলের ভিতর থেকে সবাই নিয়ত করব, ছোট বড় মাঝারি ধনী গরিব যারা আছি সবাই নিয়ত করে ফেলবো পাক্কা, আল্লাহ আমি একবার না বারবার 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 আপনার ঘরের জিয়ারত চাই, আমার নবীর রওজার জিয়ারত চাই। এটা আল্লাহর কাছে বলতে পারবো না? এই দোয়াটা চাইতে পারবো না ইনশাআল্লাহ আমরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ হজ্জে বাইতুল্লাহর জন্য আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।